এখনই তো আজান দেবে, দোকান গুছাই ফেলি। এই আমাকে 2 কেজি মাংস দাও তো। এখন তো মাংস দিতে পারবো না নে, মাংস হবে না নে। কেন মাংস দিতে পারবে না কেন? আমি কি তোমার কাছে মাগনা নিতে এসেছি? 2 কেজি মাংস মাপো। চাচা, আমার কাছ থেকে মাংস নিতে হলে একটু অপেক্ষা করতে হবে। ও কি বলে, কাস্টমারের বলে অপেক্ষা করতে হবে? চাচা একটু অপেক্ষা করেন, এখন তো আজান দিচ্ছে, আমি নামাজটা পড়ে এসেই আপনাকে মাংসটা দিচ্ছি। আগে আমাকে 2 কেজি মাংস দিয়ে দাও। মাংস দিতে তোর সময় বেশি লাগবে না। না কাকা, এখন আমি আপনাকে মাংস দিতে পারবো না। মাংস দিতে গেলে ওইদিকে জামাত মিস হয়ে যাবে না। তুমি কেমন দোকানদার, আমাকে মাংস না দিয়ে নামাজ পড়তে যাচ্ছ? আমাকে 2 কেজি মাংস মেপে দাও। আপনার যদি এতই তাড়া থাকে এই পাশের দোকান থেকে নিয়ে নেন। ও কাকা, এদিকে আসেন, আমার কাছে ভালো মাংস আছে। কয় কেজি নেবেন? 2 কেজি। আপনার এই একটা বড় রানের তে 2 কেজি গোশ দিয়ে দিচ্ছি, আপনি নেন। এই বড় রানের তেই দিই আপনার, নেন। এ কেমন দোকানদার, আমাকে মাংস না দিয়ে নামাজ পড়তে যাচ্ছে? কাকা, ওর কাছে ভালো গোশ নেই, বুঝেছেন? ওই জন্যই গোশ দিয়ে ও নামাজে চলে গিয়েছে। আমি আপনার দিচ্ছি, যা লাগবে আমার কাছে আসবেন, আমি আপনার সব থেকে ভালো গোশ দেবো। নেন, কটুক নেবেন তাই বলে। 2 কেজি। আচ্ছা 2 কেজি দেবো, নেন। এই নেন কাকা, এই নাও তোমার টাকা। ভালো হলে আবার আসবেন হ্যাঁ, আমার দোকানে আসবো। কাকা। এই, হ্যাঁ, তোর কি বেচা কিনা করার কোনো ইচ্ছা নেই? এত মাল ফেলাই থিয়ে তুই জামাতে নামাজ পড়তে চলে গেলি। নামাজ তো জামাতের পরে পড়া যেত। ভাই আমার ওই জামাতে নামাজ না পড়লেই মনের ভিতরে শান্তি লাগে না। বিরাট হাজি সাহেব, জামাতে ছাড়া নামাজ পড়ে না। টাকার গোস্ত ফেলাই থিয়ে তুই জামাতে নামাজ পড়তে গিয়েছ। খুব হাজি সাহেব হয়েছো তুমি, তাই না? ওই লোকের 2 কেজি মাংস দিতে গেলি আমি জামাতে নামাজ পড়তে পারতাম না। কাস্টমার তো পরেও পাওয়া যাবে, কিন্তু নামাজের রক্ত চলে গেলি তো ওয়াক্ত পাওয়া যাবে না। এই, এখন রমজান মাস, এখন যদি বেচা কিনা না করিস তো কখন করবি? দেখ, তোর দোকানের মাল সব ধরা রয়েছে, আর আমার দোকানের মাল সব ফুরিয়ে গিয়েছে। বেঁচে কখন বাড়ি যাবি তুই? ইফতারি করতে হবে না? সমস্যা নেই ভাই, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ যা করবে আমি তাতেই সন্তুষ্ট থাকবো। শোন, 12-13 বছর ধরে আমি এই বাজারে ব্যবসা করছি, আর তোর যে ব্যবসার ভাবসাব তাতে মনে হচ্ছে না যে তুই এই বাজারে ব্যবসা করতে পারবি। তোর ভ্যান চালিয়ে খাওয়াই লাগবেন মনি। ভালো কথা করছি, তোর কানে যাচ্ছে না? না ভাই, হ্যাঁ, আমার এই ছোট ভাইটা খুব অসুস্থ, প্রতিবন্ধী। এর চিকিৎসা করার জন্য কিছু সাহায্য করেন ভাই। এই টাকাটা রাখো। বেচা কিনা করার মুরদ নেই, মানে ভিক্ষা দেওয়ার মুরদ আছে না? আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক ভাই। থাকেন ভাই। এরাম চলতে থাকলি ব্যবসা লাটে উঠবে না। বিরাট হুজুর হয়েছো না? হ্যাঁ, তোর মতন আমি বহুত ব্যবসায়ী দেখেছি, 2 দিন ব্যবসা করে 3 দিনের দিন চটিপটি নিয়ে বাড়ি কেটে বেরিয়েছে। ভাই, এই খাসির গোশ কত টাকা কেজি? খাসির গোশ 1050 টাকা কেজি। ভাই, এটা কথা বলবো? বলেন। আমার মা রোজা রয়েছে তো, তা সে আবার গরুর গোশ খায় না। তা কইলো যে হাটের তে যদি 1 পোয়া খাসির গোশ হয় তাহলে কিনে নিয়ে আসিস। তা 1 পোয়া খাসির গোশ দেওয়া যাবে না? 1 পোয়া নেবেন? আমার মা খাতি চাচ্ছিল। 1 পোয়া তো দেয়াই কষ্ট। আচ্ছা দিচ্ছি। এখান থেকে কাইটে দেবো নাকি কি যে করি? ও, এই পাশেই তো 1 পোয়া গোশ রয়েছে, এটা দেন। হুম। এই নেন ভাই আপনার টাকা। আসি ভাই। ঠিক আছে ভাই। শোন, তোর এই 1 পোয়া হাফ কেজি করেই গোশ বেচা লাগবে না। এর বেশি তুই বেচতে পারবি না। না পারলি ওখানে পাটি বেড়ে শুয়ে মাছি মার, বুঝেছিস? আমার বেচা কিনা হয়ে গেছে, আমি চললাম। এখনো 30 কেজি মাংস বিক্রি করতে হবে। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, কি যে করি, আল্লাহ আল্লাহ। এই ভাই, হ্যাঁ, মাংস কত করে বেচছেন? মাত্র ভাই 1050 টাকা করে বিক্রি করছি। একটু কম হবে না ভাই? আমি এই সবগুলো নিতাম, আমার ইফতারি পাইতেছে তো। আপনার এখানে কতটুকু মাংস হবে না? এই সব মিলে 30 কেজি মতো হবে না ভাই। 30 কেজি না? আচ্ছা, আমার ওরকমই লাগবে। 2-1 কেজি বেশি হোক, সমস্যা নেই, ওইটা বাসায় খাওয়া যাবে। আপনি হচ্ছে যে তাইলে মাংস কাটা কেটে দেন, আর 50 টাকা করে কম নিয়ে নেন, সমান 1000 টাকা করে নেবেন, হবে? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা করে দিয়ে নেন। এই যে আপনি অ্যাডভান্স রাখেন, আমার কিছু বাজার আছে, আমি বাজারটা করে নিয়ে আসি। আপনি এই যে এখানে 2000 টাকা আছে রাখেন, মাংসগুলো কাটেন, আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। হ্যাঁ ভাই,
একটু তাড়াতাড়ি রেডি করে রেখেন, হ্যাঁ আমার আবার সময় হয়ে যাচ্ছে তো। আচ্ছা ভাই আপনি মাংস ঠিক কাটেন, আছে ভাই, আমি মাংস কেটে রাখছি। আল্লাহ, তোমার দরবারে হাজারো হাজারো শুক্রিয়া আল্লাহ, গোশগুলো বিক্রি হয়ে গেল, খুব টেনশন করছিলাম আল্লাহ। কি দাঁড়া 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 দাঁড়া, কোনে যাচ্ছিস? ভাই ওই যে আসরের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে যাচ্ছি। আবার নামাজ পড়তে যাচ্ছিস? তোর আর দোকানদারি করে খাওয়া লাগবে না নে। না করে ভালো একটা মসজিদ দেখে মুয়াজ্জিনের দায়িত্বটা নে, 5 বার আজান দিবি আর 5 বার নামাজ পড়বি। তোর জন্য এইটাই ভালো, বুঝছিস? তোর আর ব্যবসা করতে হবে না। কেন ভাই, আপনি এমন কথা বলছেন কেন? তোর দোকানে কেবল দেখে আসলাম 30 কেজির বেশি গোশ, আর তুই গোশ না বেছে নামাজ পড়তে চলে যাচ্ছিস। কে, টাকার মাল নষ্ট হয়ে যাবে না? ভাই, গোশত সব বিক্রি করা হয়ে গেছে। বিক্রি করা শেষ মানে? তুই তো ভারী মিথ্যে কথা কইস। তোর দোকানে কেবল দেখে আসলাম 30 কেজি গোশ, আর তুই বেচে ফেলেছিস মানে? না ভাই, একজন কাস্টমার আইলো, 30 কেজি মাংস একবারেই নিয়েছে। হ্যাঁ, আর ভালোই লাভ হয়েছে। এ কিভাবে সম্ভব? একজনে 30 কেজি গোশ নিয়ে নিল এই রোজার মাসে? ভাই, আল্লাহ চাইলে সব সম্ভব। তিনিই তো রিজিক দাতা, তিনিই তো ব্যবসায় বরকত দাতা। ভাই, শুধু ব্যবসা করলেই হবে না, পরকালের চিন্তাও তো করতে হবে। যে আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করে, তার দুনিয়াতেও কল্যাণ হয়, আখেরাতেও কল্যাণ হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি ব্যবসার পাশাপাশি নামাজটাও পড়ি, যাতে দুই দিকই ব্যালেন্স করা যায়। তাহলে তো আমার সব শেষ হয়ে গেল। আমি তো সারা জীবন ব্যবসাই করে গেলাম, পরকাল নিয়ে ভাবলাম না, নামাজ কালাম পড়লাম না। তাহলে তো আমার সব শেষ। আমার কি হবে এখন? তুই তো ঠিকই নামাজ কালামও পড়িস, ব্যবসা বাণিজ্যও করিস, আমি তো কিছুই করতে পারলাম না। আমার তো সব শেষ হয়ে গেল রে। ভাই, সব শেষ হয়নি, ওই দেখেন আজান দিচ্ছে। চলেন দুই ভাই নামাজ পড়ে আসি। চল, চল। চলেন, আসেন। وكأين من دابة لا تحمل رزقها আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিজিক মজুদ রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহই রিজিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।